হচ্ছে 3 তারিখ। অনেক দিন পর আবার একটা ভিডিও করতে বসেছি। ভিডিওটা ভীষণ ছোট্ট হবে কারণ আমার ফোন দিয়ে এডিট করাটা ভীষণ যাচ্ছে না, খুব প্রবলেম হচ্ছে, তো সেই জন্য সাবস্ক্রিপশন নিতে হবে। গিনির ফোন দিয়ে করা যাবে, কিন্তু ওর ফোন ট্রান্সফার করা যায় প্রবলেম, ছোট্ট মতন করবো। তো ভিডিওটা তো এটা আপলোড করবো, আগের দিন একটা আপলোড করা হয়নি, ওই জন্য আর করলাম না, অনেক দিন হয়ে গেছে বলে পয়লা বৈশাখে। তো সেই জন্য বুঝতেই পারছো যে ভিডিওটা কিসের ওপর হতে চলেছে। সুন্দরবনেরগুলো তো করেছি, আচ্ছা ওটাতেও করা যাবে, ওটা করা যাবে, কিন্তু পয়লা বৈশাখেটা করা যাবে না। সেই জন্য বুঝতেই পারছো সারাদিনে প্রচুর রান্নাবান্না আছে, খাওয়া দাওয়া আছে, কী কী রান্নাবান্না আছে সমস্তটাই বলবো, শেয়ার করবো, সব কিছু করবো। তো চল এখন চাটা খাই। তোমাদের আমাদের বাচ্চাগুলোকে দেখাই না কাণ্ড কারখানা। তো এই যে এই একজন অনেক বড় হয়ে গেছে, আরেকজনের কাণ্ড ঘটিয়েছে, সেটা আমি লাস্টে বলবো বাড়িতে। তো এই যে ইনি তো সারাদিন খালি খুঁজেই যাচ্ছেন টুসুর মুখটা দেখা যাচ্ছে না, কারণ আমি ঝুটি করে দিই, তো ঝুটিটা খুলে গেছে, অনেক দিন হয়ে গেছে। ও একটা দিন ঝুটি করলে প্রায় টানা 1 সপ্তাহ ঝুটি রাখে, এই জন্য ওকে নিয়ে আমার অসুবিধা। আর এই ব্যাটাকে ঝুটি করার সাথে সাথে ঘষে আর্লি 2 দিন বকাঝকা দিয়ে এসে গেছেন আমার আরেকজন, কালকে গেছিল হাজবেন্ডির কাছে। রান্নাবান্না কমপ্লিট। তো কী কী রান্নাবান্না হয়েছে সেটা তোমাদের সঙ্গে দেখিয়ে দিই। এই হচ্ছে আলু পটল ঝিঙের তরকারি, এর নিচে আছে ডাল, গরম আছে তুলতে পারছি না। এখানে হচ্ছে এঁচুড়ের তরকারি, এখানে হচ্ছে আলু পোস্ত, আচ্ছা এখানে হচ্ছে 5 রকমের ভাজা আছে, এগুলো সাজানোর সময় তোমাদের দেখাবো। আর এখানে হচ্ছে আলু পটলের তরকারি হয়েছে, আলু পোস্ত হয়েছে বললাম। আর ওর বাবা মাছ আনলে মাছ হবে, মাছ আমাদেরও আছে, এই যে হবে আজকে পাত্তার মাছ আর চিংড়ি মাছ, সেগুলো হবে। তো এই হচ্ছে রান্নাবান্না, সমস্তটা তোমাদের দেখিয়ে দিলাম। তো ওর দাদা গেছে হচ্ছে ওষুধ আনতে, সরি ওর মামা গেছে ওষুধ আনতে, দেখা যাক ওষুধটা পেলো কিনা আমার জিউলির জন্য। তো চলো, আর এখানে আমার বাচ্চাদের জন্য ভাত বসিয়ে দিয়েছে, ওদের মাংসটা বার করে মাংসটা করবো। এখন এনারা সব বিশ্রামে গেছেন। তো চলো এবার আমি ভাতটা সাজাবো। তো আইটেমগুলো সমস্ত তখনই দেখিয়ে দিচ্ছিল, দাঁড়ো। তো এই হচ্ছে ওনার খাবার, এটা কার ফোনে হচ্ছে? আমার ফোনে। তো এই হচ্ছে আমার বিয়ের সময় মা যা দানের দিয়েছিল বাপের বাড়ির থেকে, সেটা এখন ইউজ হচ্ছে। তো এই যে খালি চাটনিটা ওখানে ধরো, হ্যাঁ চাটনিটা এটার মধ্যে দিয়ে নিন, চাটনিটা এখানে। তো কি নে তোর বন্ধুকে আবার ছবি পাঠাতে বলেছে। তোর বন্ধু সমাদৃত সকালে উইশ করে বলছে একটা ছবি পাঠাতো তোর। ঠিক আছে একটু সরে এসো, দাঁড়া আগে তোর ফটোশুট সবাই করে নি, তারপরে এদিকে তাকা। বলছিস না যে ভালো লাগছে কি লাগছে না, তো এই দাঁড়াও পজ করে রেখো, নাহলে বাড়িতে পার্সেল করে নিয়ে চলে যাবি। ভাতটা কম খাবি, ভাজাটা খাবি, পায়েস খাবি, ডাল খাবি, দু রকম মাছ আছে। তরকারিটা কম খেলেও কোনো অসুবিধা নেই, বুঝলি মা? তোর যদি মনে হয় পোস্ত অল্প খাবি, ডালটা অল্প খাবি, মাছটা খেয়ে নিবি। আমি ও যা খায় ওকে আমি সবে অল্প করে দিয়েছি, তুই সবই খাবি। হ্যাঁ এটা ও এনেছে ওর জন্য নিশ্চয়ই। আর দই আছে, দই আছে একটু দেবো, জাস্ট অল্প মুখে দিবি, ঠিক আছে? এখানে সব অল্প দেওয়া আছে। আর জলটা কিন্তু পুরোটা খেতে হবে, ওই গ্লাসে যে জলটা আছে। আচ্ছা রমিও সরিস, ও বাবা পাঠিয়ে দেবে ও পরে, দাঁড়াও আগে খাক। দেখতে এত বেশি লাগছে, ভাত অল্পই দেওয়া হয়েছে, ভাত বেশি দেওয়া হয়নি, ভাত অল্প দেওয়া হয়েছে। আজকে কিন্তু ওরা আসতেই দেবো না, আমরা আসলেও দিবি না। দই বাবাকে দিলেন না তো? সবাইকে দেওয়া,
সবাইকে দেওয়া। এখন যখন খেতে ইচ্ছে করছিল খাওয়ার পরে একটু দই মিষ্টি খাবে। 3:30 আগে তো খাইনি। একটা দই বার করে, হ্যাঁ একটা দই আর বার করে রাখো। আর এই মানে ঠিক আছে রসগোল্লাটা আমাদের খাওয়ার জন্য, হ্যাঁ এমনি মিষ্টি সব ঠিক আছে খাবে দেবে বার করে দেবে। সব খেতে হবে কিন্তু। এটা ডাল দিয়ে মাখো মা। ও বেগুন ভাজা দিয়ে শুকনো ভাত খায়। এটা একটু একটু ডাল নিয়ে নাও, একটু ডাল নিয়ে নাও, তো ভাত ভেঙে ডাল নিয়ে নাও। অল্প অল্প ভাজা সব অল্প হবে, এই ডালটুকু তো লাগবে। হ্যাঁ ডালটা খেয়ে নে, কিন্তু তরকারি অল্প খাবি আর মাছটা এখানটা খাবি। রাখ। বাস ওই বাটির যা ওজনও তুলতে পারছে না, হ্যাঁ এবারে তুই ভাত আরো ভেঙে ঠেলে দে, আরো ঠেলে দে। বাটিটা তুলতে পারছে না ও। অনেক বড় থালা, আরামসে। আরামসে ভাজা দিয়ে তুই খা, চাইলে ঘুমিয়ে পড়তে আর পারবি অল্প ওখানে। একটু তরকারি খা। মামার থালাটা তো দিলাম না, মামার থালায় তো তুই উঠে বসেও খেতে পারবি। না, আমার আমরা যে বিয়ে করেছি আমাদের সাজিয়ে খেতে পারি। তোমার শ্বশুর বাড়িতে গেল নাকি তোমায় এত এত দিত, এখন আবার হঠাৎ করে নিম্নমন্দ করছো কেন? হ্যাঁ, খেতে এই যে জন্মদিনের খাওয়া চলছে। বিয়ের পরে মানে এখন কি বিয়ের আগে কি করতে চায় নিজেও জানি ঠিক আছে। না, এরকম করে কেউ সাজিয়ে দেয় না। কেমন লাগছে বলুন খেয়ে? এখনো খেয়েই উঠতে পারেনি, সবে ডাল ভাজা খাচ্ছে। আমার তো পায়েস কোথায় উঠে জ্বালিয়ে দেবো। কেক কাটো। আমি আমাকে সময় করে দিও না। হ্যাপি বার্থডে যে যান বলে ডাকে। আচ্ছা অনুষ্কা সবাইকে খাইয়ে দাও। সবাইকে একটু একটু করে খাইয়ে দাও। ঠিক আছে ঠিক আছে দেখো। বুড়ি কেক খাবি? বুড়ি কেক খাবি তুই? না মামি দিয়ে দিচ্ছে ওটা, ওকে মামি দিয়ে দিচ্ছে। ও, দিস একটু। হ্যাঁ মা চুলে লেগে গেল কে ক্রিম? কি খাওয়ালি যে ক্রিম লেগে গেল? ঠিক আছে আর নয় বুড়ি, তোমাদের জন্য আইসক্রিম রাখা আছে, আইসক্রিম খাওয়ানো হবে। ছুরি দেবো? এইটাকে একটুখানি ওদিকে ছুরি দিতে হবে না। এইটাকে একটু হালকা করে আঙুল দাও। এটা ওটা না, ওটা না, এই যে এইটা, হ্যাঁ। আর এটাও খেতে পারবে, এটাকে তুলে খেয়েও না। ওটা কেন? ওটা কেন? ওটা কেন খাবো? ওটা খেতে পারো। গাড়িতে ফেলে এসছি কি? ফোনটা, গাড়িতে রয়েছে। ক্রিম উঠেছে ঠিক আছে। আরে এটাকে একটু খাও, এটাকে ওরম ভাবে করো না, ওটা ফেটে যাবে। ওটা ওটা তুলে হাতে ভাঙতে হবে। এবার ঝপঝপ করে কাটো। চাইনা টাউনে গাড়ির নাম্বারটা বলো কত? এই দুজনে মিলে রেডি হয়েছে আর পেছনে আছে ওরা। তো এখন আমি বেশি বক বক করবো না, ওখানে গিয়ে সমস্যাটা দেখাই তোমাদের। এখন 10:45 বাজে। তো যাই হোক
খাওয়া অনেক দাওয়া খাবারের সমস্ত ছবি তুলতে আমরা ভুলে গেছি। অনেক খাবারের না, 2টো খাবারের ছবি তুলতে আমরা চার্টারের ভুলে গেছি। ছবিটা তোলা বাট হয়নি। বাকিগুলো তুলেছি, ভিডিও করেছি, সেগুলো আমি ভয়েস দিয়ে দেবো। সেগুলো আমি কথা বলতে পারিনি, ভয়েস দিয়ে দেবো। ফার্স্ট টাইম গেছে তো আমি চাইনা মানে ফার্স্ট টাইম গেছি খেতে। তো যাই হোক, আমি এটা করেই চলে গেছি। ফসিতে ভালোই হলো আর কি। আমি কি বলেছি এপিসিতে খাবার? তো যাই হোক, তো চলো আজকে ভিডিওটা এখানে এন্ড করছি। বার্থডে শেষ হয়ে যাবে আর কিছুক্ষণ পরে, 5 ঘন্টা পরে। তো ভিডিওটা ভালো লাগলে প্লিজ দেখো। টাটা, গুড নাইট।